তো পার্ট টু স্টার্টে আমরা মিওকে দেখেছি তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল, তার অ্যাসিস্ট্যান্ট তাকে যেতে বারণ করছিল, তারা চ্যাংয়ের কাছে যাওয়ার প্ল্যান করছিল, আর আড়াল থেকে এসব কথাগুলো চ্যাং শুনে ফেলে। আমরা মিওকে দেখেছি চ্যাংয়ের মিটিংয়ে অ্যাটেন্ড করে এবং চ্যাং সবাইকে মিওর সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। অন্যদিকে আমরা মিওর অ্যাসিস্ট্যান্টকে দেখেছি মিস্টার চ্যাংকে মেসেজ করছিল আর বলছিল মিস মিও এখানে চলে এসেছে, আপনি কখন আসবেন। মিও চ্যাংকে বলে আমার কাছে তোমার খিলাফ এভিডেন্স আছে, তুমি ফলস নিউজ ছড়িয়েছো, ওই জন্য আমি চাই তুমি তোমার ছড়ানো নিউজটাকে ফেরত নিয়ে নাও। মিস্টার চ্যাং বলতে লাগে তুমি যদি আমার সাথে কাজ করতে চাও তাহলে তোমাকে তোমার সিনসিয়ারিটি দেখাতে হবে। চ্যাং বলতে লাগে মিও তোমাকে আমার সাথে ক্রস আপ করে ড্রিঙ্ক করতে হবে, তাহলে তুমি তোমার কন্ট্যাক্টে আমার থেকে সাইন করে বাড়ি নিয়ে যেতে পারবে। যেটা শোনার পর মিওর অ্যাসিস্ট্যান্ট রেগে যায় আর বলে এটা অনেক বেশি দূর চলে গেল। সবাই মিওকে প্রেসার করছিল তাড়াতাড়ি ড্রিঙ্ক করো। মিও ড্রিঙ্ক করতে যাচ্ছিল তখনই থেকে মিস্টার চেন চলে আসে। চেন এসে মিওর হাত থেকে গ্লাসটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং মিওর হাত ধরে টানতে টানতে থেকে থেকে নিয়ে যায়। চেন তাকে বকতে লাগার বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছিলো, তুমি এসব কী করছিলে। তখন মিও বলতে লাগে এটা জাস্ট একটা ক্রস আর্ম ড্রিঙ্ক ছিল, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন এটাকে নিয়ে। আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি এর আগেও এসব করে ফেলেছি এবং এটা জাস্ট ফর ফানের জন্য, ওরা সবই ভুলে যাবে। তুমি এমন কবে থেকে হয়ে গেলে। মিও আপসেট হয়ে বলতে লাগে আমি সবসময় এমনই ছিলাম, তুমি আমাকে কেমন ভাবতে। আমি 10 বছরের মধ্যে নিজেকে এমন বানিয়ে দিয়েছি। মিও বলতে লাগে তুমি আমাকে এখন ছোট দৃষ্টিতে দেখছো, কিন্তু আমার কথা ধ্যান দিয়ে শোনো। আমি এর আগের বার ক্রস আর্ম ড্রিঙ্ক করেছি এই মানুষটার সাথে এবং এই মানুষটা সবসময় আমাকে নিচু দেখায়। এখন তোমার কোম্পানি যে পজিশনে আছে এবং তুমি তোমার ফ্যামিলির সাথে এনজয় করো, আমি সব এইভাবেই করেছি ডিল। তুমি জানো এইভাবেই আমি হ্যারেস হয়ে সব ডিল কমপ্লিট করেছি। চেন কিছু বিমান আছে মিওর হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে যায়। চেন মিওকে গাড়ি করে নিয়ে যাচ্ছিল, মিও গাড়ির ধারে খুব আপসেট হয়ে বসেছিল আর চেনও খুব আপসেট ছিল। ওরা দুজনেই দুজনের সাথে কথা বলছিল না, ওদের দুজনকে খুব আপসেট দেখা যাচ্ছিল। নেক্সট দিনে ওরা অফিসে আসে, চেন মিওকে প্রুফ দেখায় আর বলে আমাদের কাছে এভিডেন্স এসে গেছে ভিডিওর খিলাফ, আমি আমার তরফ থেকে যা হতে পেরেছে আমি তোমার হেল্প করার জন্য সেই সব করেছি। যেটা শোনার পর মিও ওর দিকে দৃষ্টিতে তাকিয়েছিল। মিও বলতে লাগে কিন্তু এটুকু প্রুফ দিয়ে আমাদের কিছুই হবে না। তখন এই চেনটাকে একটা ফাইল দেখায় এবং বলে আমরা নতুন শেয়ার হোল্ডার পেয়ে গেছি আমাদের জন্য। যেটা শোনার পর মিও বলতে লাগে তুমি তাদেরকে জানো। তখন চেন বলতে লাগে তুমি আমাকে এখনো ভালো মতন চেনো নেই। চেন বলে আমি একটা নতুন কোম্পানি চালাচ্ছি যার নাম হলো মাজি। তখন মিও বলতে লাগে তোমার মমকে এসবের বিষয়ে জানে, কিন্তু এসব তুমি আমাকে কেন বলছো, তুমি তো আমাকে দিয়ে খালি নিজের লাভ করাও। মিও বলে তুমি ভয় পাচ্ছ না আমি যদি তোমাকে ধোকা দিয়ে দিই। এটা শোনার পর চেন কিছুই বলে না, একদৃষ্টিতে সে মিওর দিকে তাকিয়েছিল। তখনই চেন মিওর কাছে চলে আসে, সে অনেক তার ক্লোজে চলে এসেছিল এবং সে তাকে বলে তুমি আমাকে কখনো ধোকা দিতে পারো নেই। মিও বলে তুমি কী করে শিওর যে আমি তোমাকে ধোকা দিই নেই। চেন জাস্ট তাকে কিস করতে যাচ্ছিল কিন্তু মিও সাইডে সরে যায়। মিও বলে এভিডেন্স খুঁজে পাওয়া হয়ে গেছে, এবার আমি যাই। এটা বলে সে সেখান থেকে চলে যায় আর চেন একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে স্মাইল করে যাচ্ছিল। অন্যদিকে আমরা মিওকে দেখি বাড়িতে এসে মিও শুধু ট্রেনের বিষয়ে ভেবে যাচ্ছিল, সে তার সাথে কাটানো সব মোমেন্টগুলোকে মনে করে এবং আপসেট হয়ে যায়। সে সেদিনকে রাত্রিরে সব ঘটনাগুলোকে মনে করতে লাগে, কীভাবে সে তাকে চড় মেরেছিল এবং এগুলো সে বসে বসে ভাবছিল। অন্যদিকে আমরা নেক্সট মর্নিং এর সিন দেখি মিওর অ্যাসিস্ট্যান্ট দৌড়িয়ে আসে এবং সবাইকে বলতে লাগে আমাদের উপরে যে স্ক্যান্ডালটা করা হয়েছিল সেটা রিমুভ হয়ে গেছে এবং আমাদের নিউজ ট্রেন্ডিংয়ের মধ্যে চলছে। মিও হ্যাপি হয়ে যায় এবং বলে আমি তোমাকে ট্রিট দেবো। আর এটা বলে মিও চেনের দিকে তাকাচ্ছেন, তার দিকে তাকিয়ে স্মাইল করছিল। অন্যদিকে আমরা মিস্টার চেংকে দেখি সে বসে ড্রিঙ্ক করছিল এবং তার অ্যাসিস্ট্যান্টের কাছে এসে বলে স্যার আমাদের রুমার্স অনেক বেশি ছড়িয়ে গেছে। তখন চেন তার উপরে রেগে চিৎকার করতে লাগে এবং বলে তুমি যেভাবে হোক এসবকে হ্যান্ডেল করো আর আমি যেভাবে হোক মাঝি কোম্পানির সাথে ডিল করতে চাই। আর এটা বলে সে তার অ্যাসিস্ট্যান্টকে ভাগিয়ে দেয়। অন্যদিকে আমরা মিওকে দেখে সে কফি বানাতে পারছিল না, তখনই তার সামনে চেন চলে আসে এবং তার হেল্প করে এবং সে তাকে জিজ্ঞেস করে তোমার কী হয়েছে, তোমার ধ্যান কোথায় আছে। মিও চেনকে থ্যাংক ইউ বলে, তখন চেন বলে তুমি সব বোঝা একা হ্যান্ডেল করা বন্ধ করো, এই কোম্পানিতে যাই হবে তোমাকে চিন্তা করতে হবে না, বাকি সবাই মিলে হ্যান্ডেল করে দেবে। তোমার যদি কিছুই দরকার পড়ে তুমি আমার কাছে এসে জিজ্ঞেস করে নেবে। চেন মিওর অনেক বেশি ক্লোজে চলে এসেছিল, মিও নার্ভাস খাচ্ছিল, তখন সে চেনকে ধাক্কা দিয়ে নিজে কফি বানাতে লাগে এবং চেন সেখান থেকে চলে যায় এবং চেন এসে বলে আমাকে কোথাও নিয়ে যাও। মিও জিজ্ঞেস করতে লাগে তুমি কোথায় যেতে দাও। তখনই চেন বলে আমি আমার গার্লফ্রেন্ড সুয়ের কাছে যেতে চাইছি। তা শোনার পর মিওর মুখের 12টা বেজে যায়। নেক্সট দিন আমরা মিও এবং চেনকে দেখি তারা একসাথে গাড়ি নেওয়ার জন্য যাচ্ছিল। মিও বলে তুমি নিজের গাড়ি এত তাড়াতাড়ি চেঞ্জ করো কেন। চেন বলে এই গাড়িটা তোমার, তুমি রাখো। মিও বলতে লাগে তুমি এসব ট্রিক অন্য মেয়ের উপরে ইউজ করবে, আমার উপরে এসব ট্রিক কাজ করবে না। তখন চেন বলতে লাগে আমি তোমাকে এই গাড়িটা এই জন্য দিলাম যাতে তুমি আমাকে এবং সুকে একসাথে ড্রাইভ করে নিয়ে যেতে পারো।
মিও চিল্লাতে লাগে এবং বলে তোমার কোনো লজ্জা নেই, তুমি সবসময় আমাকে তোমার চাকরের মতন ট্রিট করো। চেন জবাবে বলতে লাগে তুমি আমার চাকর, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, তার বদলে আমি তোমাকে বোনাস এবং এক্সট্রা স্যালারি দিই। যেটা তার আবার মিও আর কিছুই বলে না। তখন মিওর ফোনের মধ্যে চেনের মম কল করে। মিও সুয়ের রিলেটেড কমেন্ট ইন্টারনেটের মধ্যে পড়ে, যেটা দেখার পর মিও অনেক বেশি আপসেট হয় এবং কার স্টার্ট করে সেখান থেকে চলে যায় রেগে। অন্যদিকে আমরা মিও এবং চেনের মমকে দেখেছি সুইয়ের বিষয়ে কথা বলতে বলতে আসছিল, তখন তার সামনে সুই এবং তার মম আসে। সু নিজের মমকে বলছিল আজকাল চেন আমাকে টাচ করছে না, কী ব্যাপার, এখানে আসার পর থেকে ও এত বদলে গেল কেন। সুইয়ের মম বলতে লাগে তুমি সবসময় ভালোবাসার বিষয়ে ভাবো, তোমাকে নিজের ক্যারিয়ারের বিষয়ে আগে ভাবা উচিত, এমনিও চেনের মম তোমাকে লাইক করে না। তখনই তার সামনে চেনের মম চলে আসে এবং সুইকে বলে হ্যালো আমি চেনের মা। যেটা দেখার পর সুইয়ের মুখের 12টা বেজে যায়। মিস্টার চেনের মম সুইকে জিজ্ঞেস করে তুমি আজকে ফ্রি আছো আমার সাথে ডিনার করতে আসবে। সুই বলে হ্যাঁ। অন্যদিকে আমরা চেনকে দেখে সে কাজ করছিল, তখনই তাকে মিও কল করে এবং বলে তোমার মা এবং সু পেপে ওরা দুজনে যদি জলে ডুবে যায় তখন তুমি কাকে বাঁচাবে। যেটা শোনার পর চেন বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, এসব কী বলছো। আর এটা বলে মিও কল কাট করে দেয়। অন্যদিকে আমরা মিওকে দেখি। অন্যদিকে আমরা চেনের মমকে দেখতে সুইকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল। সুই অনেক বেশি নার্ভাস খাচ্ছিল। সু বলে আমি চেনের বিষয়ে সব কিছু জানি এবং আমরা দুজনের জন্য তৈরি হয়েছি। সু বলতে লাগে আমি ইন্ট্রোভার্ট পার্সন, আমি একটু ভিটু টাইপের পার্সন, কিন্তু আমি তোমার ছেলেকে খুব খুশি রাখবো। যে তখন চেনের মা বলতে লাগে আমার ছেলে যদি তোমাকে বিয়ে করে কিন্তু তার আগে আমার ছেলেকে আমার অ্যাপ্রুভাল দিতে হবে, তুমি এত শিওর কী করে আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নেবো। চেনের মম সুকে অনেক বেশি লেকচার দিচ্ছিল, তখন সেখানে চেন চলে আসলো এবং বলে আমি এখন ওর সাথে বিয়ে করিনি, তুমি ওকে এত লেকচার দেওয়া বন্ধ করো। তখন চেনের মম বলতে থাকে আমি সুয়ের উপরে ইনভেস্ট করবো, যেটা শোনার পর সবাই হ্যাপি হয়ে যায়। কিন্তু আমরা মিওকে দেখে সে অনেক বেশি আপসেট ছিল। তখনই চেন জিজ্ঞেস করে তার মমকে তুমি এসব আমাকে না বলে কী করে করতে পারলে, এগুলো অনেক বেশি তাড়াতাড়ি হয়ে গেল। চেনের মম তখন মিওকে জিজ্ঞেস করে তুমি এই বিষয়ে কী ভাবো। মিও কিছুই বলে না, বলে আপনি যা বলবেন তাই ঠিক। এটা বলে সে সুয়ের সাথে কপারেট করে নেয়। অন্যদিকে আমরা মিওকে দেখে বৃষ্টি পড়ছিল, সে এক জায়গায় দাঁড়িয়ে সে নিজের পাস্টের মেমোরিগুলো মনে করছিল এবং আপসেট হয়ে গেছিল। তখনই তার সামনে একটি ছেলে আছে, যাকে দেখার পর মিও বলে সিনিয়র, অনেকদিন পর দেখা হলো। মিও অনেক স্মাইল করছিল এবং তার সিনিয়রটার সাথে ফ্লার্ট করে যাচ্ছিল। সিনিয়র তাকে জিজ্ঞেস করে তুমি এখানে একা একা কী করছো, এখানে তুমি কেন এসেছো। তখন মিও বলে আমি এখানে মিটিংয়ের জন্য এসেছি। তার সিনিয়র তাকে বলে তুমি আমাকে বোকা বানাবে না, আমি জানি তুমি এখানে উদাস হয়ে দাঁড়িয়ে আছো, তোমার বয়ফ্রেন্ড কি তোমাকে আপসেট করেছে। তখনই সেখানে চেন চলে আসে এবং মিওকে সেই ছেলেটার সাথে এত ক্লোজে দেখে সে জেলাস ফিল করতে লাগে এবং তার কাছে দৌড়িয়ে এসে যায়। মিস্টার চেন এসে মিস্টার দেংকে বলে হ্যালো মিস্টার দেং, অনেকদিন পর দেখা হলো। তখনই মিও বলে আমি এখনও সিঙ্গেল। তখনই ওদের তিনজনের মধ্যে অকওয়ার্ড মুভমেন্ট হয়ে যায়। আর দেন একদিকে চেনের দিকে তাকিয়েছিল। তখনই মিও বলে আমার বস। চেন জেলাস হয়ে বলতে লাগে আমি 10 বছর ধরে মিওর বস। ডেন বলতে লাগে আমার মমের কোম্পানি মিউরিতে কাজ করে, যেটা শোনার পর ডেন বলতে লাগে ওই কোম্পানিতে তো আমি ইনভেস্ট করতে যাচ্ছি, কত কোইন্সিডেন্ট। ওরা দুজনের সাথে অনেক বেশি ফ্লাইট হয়ে কথা বলছিল, যেটা দেখার পর চেন অনেক বেশি জেলাস হয়ে যায়। চেন বলতে লাগে বৃষ্টি বেড়ে গেছে, চলো আমরা ভিতরে গিয়ে কথা বলি। ভিতরে গিয়ে চেন ডেনের কুলের মধ্যে বসতে যায়, যেটা দেখে চেন অনেক বেশি অকওয়ার্ড ফিল করতে লাগে। তখন ডেন সেখান থেকে সরে যায় আর বলতে লাগে তুমি তোমার টিম মেম্বারদের বেশি কেয়ার করো। চেন জেলাস হয়ে বলতে লাগে মিও সবসময় আমার দেখাশোনা করে, আমায় রাইট মিও। যেটা বলার পর বেচারি মিও কিছুই বলতে পারে না। চেন বলতে লাগে তুমি অনেক বেশি অ্যাট্রাকটিভ মিস্টার ডেন। যেটা শোনার পর ডেন স্মাইল করে। ওরা দুজনকে অপমান করে যাচ্ছিল, যেটা দেখে মিও অনেক বেশি এম্বারেস ফিল করছিল। ওরা দুজনে ভুল পয়েন্ট খুঁজছিল এবং দুজনকে ঠোকা দিচ্ছিল। চেন জেনের ফোনের দিকে তাকায় আর বলে তুমি একদম বাচ্চাদের মতন। তখনই ডেন বলতে লাগে তুমি একদম বয়স্ক বুড়ো লোকের মতন হয়ে গেছো। তখনই চেন বলতে লাগে তোমার দাড়ি একদম বাচ্চাদের মতন কাটো। এইসব দেখে মিও বিরক্ত হয়ে ফিস করে জেনকে বলতে লাগে এইসব তুমি কি বলছো, তুমি যাই করছো এসবের রিফ্লেক্ট মিউরির উপরে পড়বে। জেন কিছু বলে না, সেখান থেকে চলে যায়। ওরা এগ্রিমেন্ট সাইন করতে যায়। দেন কন্টিনিউয়াসলি মিওর দিকে দেখে স্মাইল করছিল, আর যেটাকে চেন নোটিস করে আর ও অনেক জেলাস ফিল করছিল। ওদের কন্ট্রাক্ট সাইন হয়ে যাওয়ার পর মিও ডেনের সাথে হ্যান্ডশেক করার জন্য যাচ্ছিল, তখনই চেন আসে মিডিলের মধ্যে ডেনের হাতটাকে ধরে নেয় আর সে তার সাথে টাইটলি হ্যান্ডশেক করতে লাগে। ওরা দুজনের হাত টাইটলি ধরে রেখেছিল। আর মিস্টার ডেন বলে সব কিছু তো মিও একা করলো আর তুমি হ্যান্ডশেক আমার সাথে করছো, তুমি তো কিছুই করলে না। তখন চেন বলতে লাগে ওর র্যাঙ্ক আমার থেকে লো। আর এটা বলার পর চেন ডেনের হাত থেকে আরও টাইটলি ধরে রেখেছিল আর চেন ডেনের দিকে করিয়ে তাকিয়েছিল। ওরা দুজনের দিকে তাকিয়েছিল। ব্যাডমিন্টনের মধ্যে বেচারি মিও ভাবছিল এসব কী হচ্ছে এখানে। তখনই মিডিলের মধ্যে মিও আসে এবং ওদের হাত ছাড়িয়ে দেয়। অন্যদিকে আমরা মিওকে দেখি যে চেনের সাথে বাইরে আসছিল এবং চেনকে বকাবকি করছিল। সে বললো ওখানে কতগুলো লোক ছিল, সবাই তোমার দিকেই তাকিয়েছিল আর তুমি কন্টিনিউয়াসলি মিস্টার ডেনের হাত ধরে রেখেছিলে, তোমার কী দরকার ছিল ওর হাত এত টাইটলি ধরা। বেচারা 12টা বেজে গেছিলো।
তখন চেন বলতে লাগে তুমি দেখো না সে তোমার দিকে একদৃষ্টিতে কীভাবে তাকিয়েছিল? তুমি কি ভাবছো আমি জানি না সে তোমাকে নিয়ে কী ভাবছিল? তখন মিও বলতে লাগে আমি সিঙ্গেল এবং সিনিয়র ডেঙ্গো সিঙ্গেল, আর যদিও ভাব সে আমাকে লাইক করেছে তোমার কি? চেন বলতে লাগে আমি তোমাকে নিয়ে একটু চিন্তা করছিলাম। তখনই মিও বলে তুমি তো তোমার সুকে বিয়ে করবে, তাই তুমি আমার মিডলের মধ্যে আসছো কেন? আমি তোমার এক্স, তুমি আমার বিষয়ে চিন্তা করছো কেন? নাকি তুমি এখন মিস সু থেকে বোর হয়ে গেছো আর তুমি সব কিছু চাও? তুমি এসব বিষয়ে ভালো মতন ভাববে এবং আমার প্রাইভেট লাইফ থেকে দূরে থাকবে। আর এটা বলে মিও সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সুকে দেখি তার কাছে চেন আসে। সু অনেক ইমোশনাল হয়ে বলতে লাগে আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। সু কাঁদতে লাগে এবং বলতে লাগে আমি একটা গরিব ঘরের মেয়ে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, আমি খুব হার্ডওয়ার্ক করে পড়াশোনা করেছি এবং এই উচ্চতায় পৌঁছেছি। তখন এই চেন তাকে একটা রিং দেয় বলে আমরা বিয়ে করে নিই। এটা শুনে সু অনেক বেশি হ্যাপি হয়। সু অনেক কাঁদতে লাগে, তখন সে তাকে টিস্যু পেপার দেয়। সু বলতে লাগে আমি একটা ভালো অ্যাক্ট্রেস হতে চাই। এটা বলে সে চেনের কাছে আসে এবং তাকে কিস করতে যায়, কিন্তু চেন তাকে কোনো রেসপন্স করে না। তখন সু জিজ্ঞেস করে তুমি কি এখনও মিওকে ভালোবাসো? তুমি কি আমাকে কানা ভাবছো? তোমরা দুজনে আমার পিছনে ফ্লার্টিং করো আর তুমি ভাবো আমি কিছুই জানি না। তুমি এখনও মিওকে ভালোবাসো, রাইট? যেটা শোনার পর চেন কিছুই বলে না, সে সেখান থেকে সরে যায়। নেক্সট দিন আমরা সু এবং চেনকে দেখে মিওর কাছে এসেছিলো কন্ট্যাক্ট সাইন করার জন্য। তখন সু বলে আমি মিওর সাথে কিছু কথা বলতে চাই। তখনই মিও জিজ্ঞেস করে তুমি আমার সাথে কী কথা বলতে চাও? সু কন্টিনিউসলি মিওকে অপমান করে যাচ্ছিল। তখন মিও চেনকে অপমান করতে লাগে। তখন সু বলতে লাগে তুমি এত কঠোর কথা বলা বন্ধ করো। সু বলতে লাগে চেয়ারম্যান আগে আমাকে চিনত না, কিন্তু সে এখন আমাকে ভালোবাসুন চেনে কেন কি আমি তার প্রফিট করাচ্ছি, ওই জন্য সে আমাকে এখন ডাউন করাবে না। সু যেতে লাগে আর চেনকে ডাকতে লাগে, চেন যায় না বলে আবার মিটিং আছে। তখন সে রেগে মিওর দিকে তাকাতে লাগে আর সে সেখান থেকে চলে যায়। নেক্সট দিন আমরা মিও এবং চেনকে দেখি তারা একসাথে যাচ্ছিল। তখন সেখানে সু চলে আসে এবং গাড়ির মধ্যে বসে পড়ে আর বলে আমাকে সাথে নিয়ে চলো। তখনই সেখানে চেন আসে এবং বলে তুমি এখান থেকে নেমে যাও। চেন সুকে বাইরে আসতে বলে এবং কথা বলতে বলে চেন বলে আমি তোমার সাথে এবার ব্রেকআপ করতে চাই। যেটা শোনার পর সু বলতে লাগে তোমার মতো কোনো লজ্জা আছে কি নেই? সু চিল্লাতে লাগে বলে আমি জানি তুমি এসব মিওর জন্য করছো, মিও যদি আজ এখানে না থাকতো তাহলে এসব আর হতো না। তখন চেন বলতে লাগে মিডলের মধ্যে মিওকে আনবে না। সু কন্টিনিউসলি মিওর বিষয়ে খারাপ খারাপ কথা বলেছিল। তখনই মিও তার কাছে আসে এবং বলে তুমি যা বলার আমার মুখের সামনে বলো। সু কন্টিনিউসলি মিওকে অপমান করে যাচ্ছিল। তখন মিও রেখে সুকে একটা কোষে চড় মারে আর বলে তুমি যা কিছু বলবে তার আগে ভেবে নেবে। চেনকে তোমাকে অনেক বছর আগে ডাম্প করে দেওয়া উচিত ছিল। যেটা শোনার পর সু মিওকে একটা কোষে চড় মারে। সু বলতে লাগে এসব তোমার জন্য হলো, সে আমাকে কখনো ছাড়তো না। সু আবার মিওকে মারতে যাচ্ছিলো, তখন চেন এসে তাকে থামিয়ে দেয়। তখন চেনকে সু বলতে লাগে তুমি আমার কথা ধ্যান দিয়ে শোনো, ব্রেকআপ দুজনকে মিলিয়ে হয়, কিন্তু আমি তোমার সাথে জীবনে ব্রেকআপ করবো না। আর এটা বলে সে সেখান থেকে চলে যায় আর মিও চেনকে একা ফেলে সেখান থেকে চলে যায়। ভিতরে চেন চুপচাপ একা দাঁড়িয়ে থাকে। অন্যদিকে আমরা মিওকে আর তার অ্যাসিস্ট্যান্টকে দেখি তারা দুজনে বাড়ির মধ্যে বসে ড্রিঙ্ক করেছিল এবং যা ঘটনা হলো সব খুলে বললো। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে টিজ করতে লাগে আর বলে আমি জানি মিস্টার চেন তোমাকেই লাইক করে। তখন মিও বলে এসব কিছুই না। তার অ্যাসিস্ট্যান্ট মিস্টার চেনকে পটাবার মিওকে কন্টিনিউসলি আইডিয়া দিয়ে যাচ্ছিল। ওরা একসাথে এইভাবে বকবক করে যাচ্ছিলো। তখন সেখানে মিস্টার চেন চলে আসে এবং জিজ্ঞেস করে মিস মিও আপনি এখানে কী করছেন? আপনার বয়ফ্রেন্ড আপনার সাথে আসেন নেই? মিস্টার চ্যাং মিওকে বলতে লাগে যখন তোমাকে চেন ছেড়ে দেবে তখন তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে সব দেবো যা মিস্টার চ্যাং তোমাকে দিতে পারি নেই। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা চেনকে দেখে সে অনেক বেশি রেগেছিল আর বলছিল আমি তাকে গাড়ি দিলাম, সে আমাকে কিছুই না বলে সেখান থেকে চলে গেল। চ্যাংয়ের অ্যাসিস্ট্যান্টটাকে বলতে লাগে প্রথমে তোমার মা তোমাকে চড় মেরেছে, তারপর তোমার গার্লফ্রেন্ড তোমার এক্স গার্লফ্রেন্ডকে চড় মেরেছে, তার আগে তোমার গার্লফ্রেন্ড তোমাকে চড় মেরেছিল, আর মিস মিও তোমাকে চড় মেরেছিল। সেক্রেটারি মিও তোমাকে দুটো চড় মেরেছে টোটাল। এসব শুনে চেন বিরক্ত হয়ে যায়, বলে তুমি তোমার মুখ বন্ধ রাখো। অন্যদিকে মিও এবং তার অ্যাসিস্ট্যান্টকে দেখি তারা বার থেকে বাইরে এসে দেখে মিস্টার চ্যাংকে কতগুলো গুন্ডা এসে পিটিয়ে চলে যায়। তখন মিও তার অ্যাসিস্ট্যান্টকে বলতে লাগে যখন তুমি কোনো একটা আজীব জিনিসকে বাইরে দেখবে তখন তোমাকে কেয়ারফুল থাকা উচিত। তখনই মিও এবং তার অ্যাসিস্ট্যান্ট মিলে হেল্প করতে যায় মিস্টার চ্যাংকে, কিন্তু মিস্টার চ্যাং যখন দেখে মিও আর অ্যাসিস্ট্যান্ট সেখানে দাঁড়িয়ে আছে তখন সে তার হাত ধরে নেয় এবং বলে আমি জানি এগুলো তোমার কাজ মিও। তখন মিও বলতে লাগে তোমার কি মাথা খারাপ? চ্যাং সব দোষ মিওকে দিতে লাগে। চ্যাং চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগে আমি জানি তুমি আমার সাথে বদলা নেওয়ার জন্য এসব করছো, তুমি আমাকে মেরেছো। অন্যদিকে আমরা মিস্টার চ্যাংকে দেখি সে বলছিল আমি আর জীবনে মিওর হেল্প করবো না। তখনই চ্যাংকে মিস্টার চ্যাং কল করে এবং বলে তোমার ওয়াইফ আমার কাছে আছে, তুমি যদি 10 মিনিটের মধ্যে হসপিটালে না চলে আসো তাহলে আমি তোমার ওয়াইফকে এখানে প্রপোজ করে নেবো। যেটা শোনার পর চ্যাং দৌড়িয়ে সেখান থেকে চলে যায় এবং সে মিওর অ্যাসিস্ট্যান্টের কাছে আসে এবং মিওর অ্যাসিস্ট্যান্ট বলে আমি আর মিস মিও মিলে তাকে হেল্প করতে গেছিলাম, কিন্তু মিস্টার চ্যাং আমাদেরকেই দোষারোপ করতে গেছে। আর সে মিওকে হসপিটালে নিয়ে এসে তার বিল পে করার জন্য কতগুলো কুন্ডা মিলে মিস্টার চেনকে মেরেছিল। আমরা তো ব্যাস তার হেল্পই করতে গেছিলাম, কিন্তু আমরা ফেসে গেলাম।
তখনই সেখানে চেন চলে আসে এবং জিজ্ঞেস করে মিস্টার চেন আপনাকে এবার কে আপসেট করলো। চেন বারবার বলছিল তোমার ওয়াইফ আমাকে লোক দিয়ে পিটিয়েছে। মিও বলতে লাগে আমি ওর ওয়াইফ না এবং আমি তোমাকে পিটাই নেই। তখন চেন জিজ্ঞেস করে তুমি আমাকে এখানে কেন ডাকলে। তখন চেনকে বলতে লাগে তুমি আমাকে অনেক বছর ধরে চেনো, আমি বিনা কারণে কিছুই করি না। সে চেনকে বলতে লাগে তুমি স্বীকার করো যে মিস মিও তোমার ওয়াইফ, তাহলে আমি মিওকে ছেড়ে দেবো এখান থেকে। তখন মিও চেনের দিকে তাকায় আর বলে দেয় আমি তোমাকে মেরেছি, তুমি পুলিশকে ডাকো। তখন চ্যাং বলে ঠিক আছে আমি পুলিশকে ডাকছি। তখনই চেন বলতে লাগে মিস্টার চ্যাং মিও কখনো তোমাকে হিট করতে পারে না। সেই সব আমার থেকে বিরক্ত হয়ে বলছে সে যদি সত্যি করে অ্যারেস্ট হয়ে যায় তাহলে আমার মা আমাকে মেরে ফেলবে। তখন মিস্টার চেনকে জিজ্ঞেস করতে লাগে তুমি সত্যি করে বলো তাহলে এ কি তোমার ওয়াইফ কি না। তখন চেন বলে দেয় হ্যাঁ এ আমার ওয়াইফ, আমি সবসময় তাকে নিজের ওয়াইফ হিসাবে মেনে গেছি। তখনই মিস্টার চ্যাং সুকে দেখায় আর জিজ্ঞেস করে তাহলে এ তোমার কে হয়। তখন চেন সুয়ের দিকে তাকায় আর বলে সে আমার এক্স। তখনই মিস্টার চ্যাং মিওকে বলতে লাগে তুমি তোমার হাজব্যান্ডকে বিগড়ে দিয়েছো, সে অন্য মহিলার সাথে ঘুরতে থাকে। সু তাকে গালাগাল দিয়ে সেখান থেকে চলে যায়। তখন মিও মিস্টার চ্যাংয়ের দিকে তাকায়, মিস্টার চ্যাং তার হাত ছেড়ে দেয় আর বলে তুমি মিস্টার চেনের ওয়াইফ, এবার থেকে আমি তোমাকে ভরসা করবো, তুমি এসব কাজ করতে পারো না। তখন চেন মিওকে তার সাথে নিয়ে যায়। অন্যদিকে আবার চেন এবং মিওকে দেখি চেন মিওকে বকতে লাগে আর বলে তুমি ওকে মারতে গেলে কেন। মিও বলতে লাগে আমি হসপিটালে আছি, চিল্লানো বন্ধ করো, আমি তাকে মারি নেই। মিও তখন বলতে লাগে আমি তোমাকে এখানে আসতে বলি নেই। তখন চেন রেগে গিয়ে বলতে লাগে ঠিক আছে আমি চিল্লাচ্ছি, আমি পাগল। মিও বলতে লাগে এবার তোমার জন্য আমাকে সবাই বলে যাবে আমি তোমার ব্রেকআপ করেছি তোমার গার্লফ্রেন্ডের সাথে, তুমি তাড়াতাড়ি যাও এবং তোমার গার্লফ্রেন্ডকে খোঁজো। তখন চেন বলে আমি তার সাথে অলরেডি ব্রেকআপ করে নিয়েছি। তখন মিও তাকে গালিগালাজ দিতে লাগে। তখন চেন তার কাছে আসে আর বলে তুমি আমাকে কেমন বানিয়েছো। আর এটা বলে ওরা দুজনে কিস করতে লাগে, ওরা জঙ্গলিদের মতন কিস করা স্টার্ট করে দেয়। আর এটার সাথে পার্ট 2 এখানে শেষ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।